বাংলাবান্ধা স্থলবন্দরে এইচএমপিভি ভাইরাস মোকাবেলায় নেই কোনো সচেতনতা এবং কার্যক্রম। অন্যান্য স্থলবন্দরের চেয়ে অনেকাংশে বেশি গুরুত্ব বহন করে দেশের সর্ব উত্তরের পঞ্চগড় জেলার বাংলাবান্ধা বন্দরটি। দেশের একমাত্র চতুর্থ দেশীয় স্থলবন্দর হওয়ায় এই বন্দর দিয়ে প্রতিদিন শত শত মানুষ ভারত আসা যাওয়া করেন। অথচ এই ভাইরাস মোকাবেলায় নেই কার্যত কোনো উদ্যোগ। প্রতিনিধি আব্দুর রউফের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। দেশের ইতিহাসে ঝড় তোলা ভাইরাসটির নাম হলো করোনা। এই ভাইরাসের সংক্রমণ হয়ে অনেকের মৃত্যু হয়। এইচএমপিভি ভাইরাসটি করোনার মতোই চীনে ব্যাপকভাবে আক্রান্ত হয় সেই দেশের জনগণ। চীনের এই ভাইরাসটি সম্প্রতি পার্শ্ববর্তী দেশ ভারতে সংক্রমিত হতে শুরু হয়েছে। পঞ্চগড় জেলার 3 দিকে ভারতের সীমানা, একমাত্র স্থলবন্দর বাংলাবান্ধা। অথচ যাতায়াত ভ্রমণকারী ও ভারতীয় পণ্যবাহী ট্রাক চালকদের এই ভাইরাসটি মোকাবেলায় নেওয়া হয়নি কোনো সতর্কতা। নতুন ভাইরাস ঢুকেছে, এই ভাইরাসের কোনো নাই, টেস্ট কোথাও দেখলাম না। বাংলাদেশে ঢুকলাম, বাংলাদেশে ঢুকেই যে এতে চেকপোস্টে এখানেও কোনো নেই, টেস্ট কিছুই নেই। ভারত থেকে বাংলাদেশ আসলাম, এখনো পর্যন্ত কোনো ইয়াতে আমাদের চেক হয়নি, না ভারতে হয়েছে না বাংলাদেশে হয়েছে। ইন্ডিয়া থেকে যে লোকজন আসছে, গাড়ি ঘোড়া আসছে, ড্রাইভার আসছে, তাদের মধ্যে থেকে আমাদের দেশে এই ভাইরাসটা ছড়াবে দ্রুত। কিন্তু এই প্রতিরোধ ব্যবস্থাটা আমাদের দেশে এখন আমাদের এই বর্ডারে এখন নেওয়া হয়নি। বাংলাদেশে যখন করোনা ভাইরাস ছড়াইছিল তখন এখানে সচেতনতা সৃষ্টি করা হচ্ছিল, দূরত্ব বজায় রেখে থাকতে হতো। আমরা মাস্ক পরে বেরিয়ে বেড়াতাম, মানুষকে সচেতন করতাম। বাংলাদেশ সরকারও সচেতন করেছেন। इंडिया का ड्राइवर है, पत्थर लेके आया, वायरस वहाँ पर नहीं है, चेक इन नहीं किया है, बांग्लादेश में भी चेक इन नहीं किया है। এটি করোনার মতো রূপ নেয়ার পূর্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দরকার বলে জানিয়েছেন এই কর্মকর্তা। বর্তমানে ভাইরাসের সম্পর্কে তথ্য পাওয়া যাচ্ছে, এইচএমপিভি ভাইরাস, এই বিষয়ে তবে সাধারণ বৃদ্ধি হওয়ার চেষ্টা করতেছি, তাদের স্বাস্থ্য সুরক্ষা মানার জন্য উৎসাহ দান করতেছি। এখানে আমরা যথেষ্ট সচেতন আছি যেন তারা স্বাস্থ্য মেনে চলে। জেলার স্বাস্থ্য বিভাগ বলছে, স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তর যে পরিপত্রটি জারি করেছিল সেখানে 2 স্থানের কথা বলা আছে, স্বাস্থ্য সেবা কেন্দ্র এবং বন্দর। ইতিমধ্যে যাত্রীদের সচেতনতার জন্য মাস্ক ব্যবহার সহ অন্যান্য পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর যে পরিপত্রটি জারি করেছিল সেখানে 2টি স্থানের কথা বলা আছে, সকল স্বাস্থ্য সেবা কেন্দ্র এবং পয়েন্টস অফ এন্ট্রি, যেটা মানে আমাদের যেটা বন্দর যেটা। তো যেহেতু এখনো পর্যন্ত সরকারি কোনো নির্দেশনা আসেনি, তারপরেও আমরা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যে সমস্ত এলাকায় আমাদের সীমান্তবর্তী এলাকায় আমাদের বন্দর আছে, স্থলবন্দর হোক বা যেই বন্দর হোক, আমরা আমাদের স্বাস্থ্য বিভাগের লোকজনকে বলে দিয়েছে ওখানে এই মেসেজগুলো পৌঁছে দেওয়ার জন্য, এবং প্রয়োজনে যদি এমন কোনো উপসর্গযুক্ত লোক দেখা যায় তাহলে সাথে সাথে যেন আমাদেরকে খবর দেয়, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বাংলাবান্ধা স্বাস্থ্য বন্দরে স্বাস্থ্য বিভাগ হতে স্বাস্থ্যকর্মী নিয়োগ ও ক্যাম্প করা অতি জরুরি মনে করছেন সংশ্লিষ্টরা। দীপু নূর, চ্যানেল এস নিউজ ডেস্ক।